আসসালামু আলাইকুম। আমি সাথী খাতুন। পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ আমি নিয়ে আসছি নবম দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতি সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি। আজ আমার ত্রিকোণমিতির ৩ নম্বর পর্ব। এই পর্বে আমি করাবো আমাদের ৯.১ এর ২ ও ৩। গত পর্বে আমি করিয়েছি ১ নম্বর করিয়েছি। তোমরা চাইলে দেখে আসতে পারো আমার আগের ভিডিওটা। আচ্ছা, ২ নম্বরে কি বলা আছে? ২ বলা আছে sin a সমান সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে বলছে। অনুপাত নির্ণয় করো। অন্যান্য অনুপাত বলতে সাইন দেওয়া আছে, cos, tan, cot, sec, cosec এর মান আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে ২ নম্বর দেওয়া আছে sin a সমান সমান 3/4। আমরা গত পর্বে সূত্র পড়ার সময় পড়েছি বিভিন্ন অনুপাতে, যেমন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় আর এটা যদি এ কোণ হয়, এইটা হবে ভূমি, এইটা হবে লম্ব, এটা হবে ত্রিভুজ, এটা সমকোণ। দেওয়া আছে sin a সমান সমান 3/4। আমরা জানি sin সমান সমান sin θ সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখেও নিতে পারি যে আমরা জানি sin θ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমরা সাইন যে থিটার জায়গায় এ দেওয়া আছে, তাহলে সাইন এ সমান লম্ব দেওয়া আছে এখানে 3 আর অতিভুজ দেওয়া আছে 4, 3/4। আর আমাদেরকে এখন অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে গেলে আমাদেরকে ভূমির মানটা জানতে হবে। ভূমির মান দেওয়া নেই, আমাদেরকে বের করতে হবে। ভূমির মান আমরা বের করব পিথাগোরাসের উপপাদ্য থেকে। পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য হিসেবে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের এখানে দেওয়া আছে সাইন এর থেকে আমরা দেওয়া আছে লম্ব আর অতিভুজ। তাহলে অতিভুজ এখানে কত দেওয়া আছে? 4। তাহলে 4 স্কয়ার সমান সমান লম্ব দেওয়া আছে 3, 3 স্কয়ার মাইনাস প্লাস ভূমি স্কয়ার, তাহলে ভূমি সমান সমান হবে কি? ভূমি স্কয়ার সমান সমান হবে 4 স্কয়ার মাইনাস 3টা ওপাশে গেলে মাইনাস হয়ে গেলে মাইনাস 3 স্কয়ার। তাহলে 16, 4 স্কয়ার করলে 16, 3 স্কয়ার করলে 9, এটা বিয়োগ করলে হবে 7। এটা কিসের মান বের হলো? ভূমি স্কয়ারের মান। ভূমি স্কয়ার মান বের হলো 7। আমরা জানি যে স্কয়ার তুলতে চাইলে আমাদেরকে রুট করতে হবে। তাহলে শুধু যদি ভূমির মান বের করতে চাই, ভূমি সমান সমান স্কয়ার উঠে যে রুট বসবে।
√7। তাহলে আমরা কি পেলাম? ভূমির মান, এই ভূমি পেলাম √7, অতিভুজ 4, লম্ব 3। এগুলো দেওয়া আছে। এখন আমরা অনায়াসেই অন্যান্য অনুপাতের মান বের করতে পারবো। তাহলে অন্যান্য অনুপাত আমরা এখন কজ দেখি। কজের সমান সমান, তাহলে কজের সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, ভূমি কত পেলাম? ভূমি পেলাম √7, √7 বাই অতিভুজ 4। তাহলে কজের সমান সমান √7/4। কজের পর আমরা সেক বের করি। সেক এ সমান সমান, আমরা জানি কজ আর সেক হলো পরস্পরের বিপরীত। তাহলে সেক এ সমান সমান হবে অতিভুজ বাই ভূমি। এটা হবে অতিভুজ বাই ভূমি। ভূমি, তাহলে আমরা অতিভুজ কত জানি? আমরা জানি অতিভুজ 4, আর ভূমি আমরা বের করলাম √7। তাহলে আমরা পেয়ে গেলাম কজের মান, পেয়ে গেল সাইনের মান, আমরা সেক এর মান পেয়ে গেলাম। এবার আমরা দেখি tan এর মান। আমরা tan এর সমান সমান কি জানি? tan এর সমান সমান জানি আমরা লম্ব বাই ভূমি। গত পর্বের সূত্র থেকে আমরা সূত্রগুলো তোমরা দেখে আসতে পারো চাইলে। লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত পেয়েছি আমরা? লম্ব দেওয়া আছে সাইনের মান থেকে আমরা পেয়েছি 3, লম্ব 3, আর ভূমি আমরা বের করলাম √7। এই যে ভূমি √7, তাহলে tan এর সমান সমান আমরা পেলাম 3/√7। তাহলে tan এর বিপরীত আমরা জানি cot। tan এর বিপরীত cot, তাহলে cot এ সমান, যেহেতু বিপরীত, তাহলে ভূমি বাই লম্ব। cot এর সমান সমান হবে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আমরা বের করেছি √7, লম্ব আমরা দেওয়া আছে 3, cot এর সমান সমান √7/3। আর একটা অনুপাত রয়ে গিয়েছে কোসেক। কোসেকের সমান সমান আমরা কি জানি? অতিভুজ বাই, কোসেকের সমান সমান জানি অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে 4, আর লম্ব দেওয়া আছে 3। তাহলে কোসেকের সমান সমান 4/3। তাহলে আমরা অনুপাতগুলো বের করেছি। এই যে একটা অনুপাত, কজে সেকে টেনে কটে কোসেকে, আর সাইনে দেওয়া আছে। আচ্ছা, আমরা 6টা অনুপাতের মানে বের করে ফেলেছি। 3 নম্বরে কি বলা আছে? দেওয়া আছে 15 cot a সমান সমান 8, সাইনে এবং সেকের মান বের করো। মানে আমাদেরকে এখানে কটের মান দেওয়া আছে, সাইনে এবং সেকের মান বের করতে হবে। এটাও আমরা ওই অতিভুজ, লম্ব, ভূমি এগুলো ব্যবহার করেই বের করতে পারি। তাহলে 3 নম্বর কি দেওয়া আছে? 15 cot a
15 cot A সমান সমান 8। আমরা এটা সমকোণী ত্রিভুজ আকারে মানগুলো বসাই। এটা যদি এ কোণ ধরি তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। আচ্ছা, ভূমি লম্ব অতিভুজ দেখলাম, আর এটা হবে সমকোণ। কট সমান সমান আমরা কি জানি? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হবে এটা যদি আমরা সলভ করি, কটে সমান সমান হবে 15, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 8/15। 8/15 যদি হয় তাহলে আমরা কটের সমান সমান জানি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হবে 8 আর লম্ব হবে 15। আমরা তো ভূমি লম্ব পেয়ে গেছি, আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা অতিভুজের মানটা বের করে নিতে পারি। তাহলে লিখি পিথাগোরাসের উপপাদ্য হতে, উপপাদ্যটা কি জানি আমরা? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত দেওয়া আছে? লম্ব দেওয়া আছে 15। 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার। 15 স্কয়ার করলে বের হবে 225, আর 8 স্কয়ার করলে বের হবে 64। তাহলে দুটা যোগ করে হলো 289। এখন আমরা এটা কার মান বের হলো অতিভুজ স্কয়ারের মান। অতিভুজ স্কয়ারের মান, আর আমাদের দরকার অতিভুজের মান। এখানে দেওয়া আছে স্কয়ারের মান। আমরা এখন স্কয়ার তুলে দিতে গেলে আমরা জানি স্কয়ার উঠে গেলে ডান পাশে রুট হয়, তাহলে শুধু অতিভুজ সমান সমান অতিভুজ সমান সমান রুট 289। এটাকে রুট করলে বের হয় 17। তাহলে আমরা পেয়ে গেলাম অতিভুজের মান 17। আচ্ছা, আমাদেরকে বের করতে বলেছে দুইটা অনুপাত। 3 নম্বরে বলেছে সাইনে এবং সেকের মান বের করতে বলেছে। আমরা জানি সাইনে সমান সমান লম্ব বাই অতিভুজ। অতিভুজ, তাহলে লম্ব কত পেয়েছে? লম্ব দেওয়া আছে 15, অতিভুজ 17। তাহলে সাইনে সমান সমান কি হবে? 15/17। 15/17 সাইনে। আর একটা অনুপাত কি দেওয়া আছে? সেকের মান বের করতে বলেছে আমাদের। আমরা সেকের সমান কি জানি? সেকের সমান সমান জানি অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। আমরা অতিভুজ বের করেছি 17, ভূমি দেওয়া ছিল 8। তাহলে সেকে সমান সমান 17/8। তাহলে আমরা দুটো অনুপাতের মান বের করে ফেলেছি। আজকের পর্ব এই পর্যন্তই। পরের পর্বে আমি তোমাদের 5 ও 4 করাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।